ইরানে চলা সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলন ঘিরে যুক্তরাষ্ট্রের হুমকি আশঙ্কা জাগিয়েছিল যুদ্ধের। সেই আশঙ্কা কিছুটা কমে এলেও যুক্ত হয়েছে নতুন আশঙ্কা। চীনের ধারণা, পারমাণবিক গবেষণার জন্য মজুদে ইউরেনিয়ামের জন্যই আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, নতুন করে ইরানে হামলা হলে পাশে দাঁড়াবে কি চীন? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গত বছরের শেষ দিকে ইরানের রাজপথ যখন বিক্ষোভে উত্তাল, তখন বিশ্বজুড়ে শুরু হয় নানা সমীকরণ। গত জুনের 12 দিনের যুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার আগেই শুরু হওয়া এই অস্থিরতাকে পশ্চিমারা শাসন ব্যবস্থার পতনের সংকেত হিসেবে দেখলেও চীনের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। চীনা বিশ্লেষকদের কাছে এই বিক্ষোভ কোনো বিচ্ছিন্ন বিপ্লব নয়, বরং যুদ্ধের পরবর্তী একটি গভীর রাজনৈতিক প্রকম্পন। বেইজিং এই পরিস্থিতিকে অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে, তবে তাদের ভাষায় ছিল না কোনো আতঙ্কের ছাপ। চীনা নিরাপত্তা মহলের মূল্যায়নে দেখা গেছে, বিক্ষোভগুলো ভৌগোলিকভাবে বিস্তৃত হলেও তা সংখ্যাগত বা সাংগঠনিকভাবে রাষ্ট্র ব্যবস্থা পতনের মতো শক্তিশালী হয়ে উঠতে পারেনি। বেইজিং মনে করে, গণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী কোনো রাজনৈতিক ব্যবস্থাই রাষ্ট্রীয় অবকাঠামোতে হামলা বা পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ মেনে নেয় না। তাই ইরানের দাঙ্গা দমনকে তারা কোনো মতাদর্শিক দমনপীড়ন নয়, বরং রাষ্ট্রের স্বাভাবিক আচরণ হিসেবে দেখেছে, যা মূলত চীনের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা ভাবনারই প্রতিফলন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চীনের নীতি নির্ধারকদের মতে, গত গ্রীষ্মের 12 দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মানসিক প্রভাব এবং অবকাঠামো ধ্বংসই সামাজিক অস্থিরতাকে উস্কে দিয়েছে। বর্তমানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামে মজুদ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রতিপক্ষদের জন্য আগাম হামলার এক শক্তিশালী প্রণোদনা হিসেবে কাজ করছে। বেইজিংয়ের আশঙ্কা, খুব শীঘ্রই ইরানের ওপর আরেকটি বড় ধরনের হামলা হতে পারে। তবে সামরিক ভারসাম্যের বিচারে চীনের পর্যবেক্ষণ হল, ইরান আকাশ প্রতিরক্ষায় দুর্বল হলেও তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। অন্যদিকে ইসরায়েলের আকাশসীমায় আধিপত্য থাকলেও ব্যাপক আক্রমণের মুখেও তারা ঝুঁকিপূর্ণ। ফলে পরবর্তী সংঘাত হবে আরও নিষ্ঠুর ও নিয়ন্ত্রণহীন, যা পার্শ্ববর্তী দেশগুলোতেও ছড়িয়ে পড়বে। ইরানের এই সংকট মোকাবিলায় চীনের অবস্থান না আবেগপ্রবণ, না নিছক নিষ্ঠুর বাস্তববাদী, বরং এটি পুরোপুরি কাঠামোগত ও হিসাবেই। বেইজিংয়ের প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা রক্ষা করা, যাতে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য পথ নিরবচ্ছিন্ন থাকে। তারা সরকার উৎখাত ও বিদেশি হস্তক্ষেপের ঘোর বিরোধী, কারণ তাদের মতে এ ধরনের পরিবর্তন গণতন্ত্র নয়, বরং দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা জন্ম দেয়। তবে এই সমর্থন কেবল রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ। ইরান যুদ্ধে জড়ালে চীনের সামরিক সহায়তায় এগিয়ে আসার কোনো ইচ্ছা নেই, কারণ এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হবে। এমনকি ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ককেও বেইজিং দেখছে চীনের বৈশ্বিক প্রভাব সীমিত করার এক সুদূরপ্রসারী অজুহাত হিসেবে। তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং যে কোনো অস্থিরতার জন্য নিজেদের প্রস্তুত রাখছে, যেখানে তাদের মূল অগ্রাধিকার হল নিজের বাণিজ্যিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।